আল্লাহ তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জোয়াল আমাদের গাড়ে পড়েছে, এটা বহন করার তৌফিক দাও। আল্লাহ এই জাতির পূর্ণ আজাদের জন্য তাদের লড়াই ছিল। আল্লাহ আমাদের যুবকদের কলগুলা, কলিজাগুলাকে তুমি মাহবুব যৌবনের শক্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ ইমানের শক্তিতে বলিয়ান করে দাও। আল্লাহ দেশপ্রেম দিয়ে ভর্তি করে দাও। আল্লাহ দেশকে, জাতিকে, মানুষকে, তোমার সৃষ্টিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। আল্লাহ তার মাসকে বিছানা করে বসি। আল্লাহ তোমার বান্দাকে তুমি শান্তি দাও। আল্লাহ তুমি সাকিনা এনায়েত করো। আল্লাহ তার আল্লাহ তার অবসর কুচি বেটা স্ত্রী আল্লাহ সে যখন গুলিবিদ্ধ হয় তার পাশে থাকে ভাই। আল্লাহ তার অপর অপর ভাই বোন আপন সবাইকে তুমি সাকিনা এনায়েত ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এখানে তোমার আরো কিছু মানুষ আছে। আল্লাহ আমরা তাদের জন্য সুমন্ত তাদের সকলের প্রতি রহম করো, ক্ষমা করো, তাদের জন্য জান্নাতুল আলার দরজা তুমি দান করো। রব্বুল আলামিন তুমি আমাদের দেশের উপর শান্তির ফয়সালা করো। আমিন। আল্লাহ ষড়যন্ত্রের কারণে তুমি সরিয়ে দাও। আল্লাহ বাংলার আকাশকে তুমি ফর্সা করে দাও। আল্লাহ তুমি মুক্তির সূর্যকে উদিত করে দাও। আল্লাহ সেই সূর্য তোমার কালাম নিয়ে, তোমার তাওহীদ নিয়ে বাংলার জবান শুনতে পাও। ইয়া রাব্বাল আলামিন আমরা আশা করি তুমি আমাদের কথাগুলো শুনেছো। আল্লাহ তুমি না বলেছো উদুনি আস্তাজিব লাকুম, তা করে তোমরা জবাব দিব আমি। আল্লাহ ওদের এই ডাক ফিরে দিও না। আল্লাহ আবার আমাদের ভাইকে আরজ করি আল্লাহ তাকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করো। তোমার রহমতের নূর দিয়ে সেদিন তাদেরকে পাহারা দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। يا الله এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল, হে আল্লাহ যারা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছিল তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাদের ইজ্জতকে তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ আখিরাতের বেইজ্জতি থেকে তাদেরকে আমাদেরকে তুমি রক্ষা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন। গাড়িতে রেডি। আমরা সবাই এর পাশে ছিলাম, ওই গেটে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। আগে নিয়ে না একটু প্লিজ একটু ভাই আপনারা একটু সাইড সাইড সামনে থেকে সরে যান। ভাই আপনি পিছিয়ে আসুন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আদিরা আপন সংস্কৃতির কথা বলত। আদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। আদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাইকে আর ছুমারার কোনো সুযোগ আমরা দেব। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, 24 দিব। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অঙ্গীকার। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর করেনি। আদি আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ, আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলে
অনেকের অন্তরে জায়গা করে অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন ব্যক্তি নয়, দল নয়, জাতি বল, সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগোতে পারে আমরা চেষ্টা করতাম। আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে আমাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সম্মত সকল ধরনের সহযোগিতা আমরা করে দেব। আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। আমি যখন যুক্তরাজ্য সফরে গিয়েছিলাম সেখানে কোনো বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো বৈঠক বা কোনো আলোচনা? অবশ্যই যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, তারা তো এগুলো আলোচনা করবেই। কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন, গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের খবর রাখবে, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে, আমরা তাদের খবর নেব, এটাই তো সহজ। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেখানে কোনো আলোচনা বা কোনো